শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রাম জেলা সমাবেশ 2025। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন তেলাওয়াত করবেন জনাব মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي جرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ জনাব মাসুদুর রহমান, উপজেলা প্রশিক্ষক, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম। সম্মানিত সুধী, এবারে পবিত্র গীতা থেকে পাঠ। পবিত্র গীতা পাঠ করবেন জনাব প্রতিমা রানী, ভিডিপি সদস্য। ওম তৎসৎ। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায়। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारतम् अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणं साधूनां दुष्कृतं धर्मसंस्थापने सम्भावने जुगे जुगे। हरे कृष्ण। ধন্যবাদ প্রতিমা রানী, ভিডিপি সদস্য। অমর একুশের এই ক্ষণে আমি গভীর শ্রদ্ধাস্বরে স্মরণ করছি প্লাটুন কমান্ডার আব্দুল জব্বার সহ সকল ভাষা শহীদদের, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা। আরও স্মরণ করছি 670 জন আনসার সদস্যদের, যারা মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করেছে। সম্মানিত উপস্থিতি, এবারে স্বাগত বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি ASM সাকওয়াত হোসেন স্যার, সম্মানিত জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রাম। সালাম আলাইকুম স্যার। মিস্টার স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ আব্দুল সামাদ, BBM PBMS, সম্মানিত রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়, এবং সভাপতিত্ব করছেন জনাব নুসরাত সুলতানা, অত্র জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়। বিশেষ অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, সুযোগ্য পুলিশ সুপার, কুড়িগ্রাম মহোদয়, জনাব HM মেহেদি হাসান,
পরিচালক লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন। আরও আছেন জনাব মোহাম্মদ মোতাব্বির হোসেন, উপমহাপরিচালক জেলা পরিবার পরিকল্পনা কুড়িগ্রাম স্যার, জনাব রহমত নওয়াজ ফাহিমি, উপপরিচালক NSI কুড়িগ্রাম, ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কুড়িগ্রাম স্যার, জনাব মোহাম্মদ মুক্তাদির রহমান, জেলা মৎস্য কর্মকর্তা কুড়িগ্রাম স্যার, এবং জনাব মোহাম্মদ আবদুল্লাল মামুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রাম স্যার। ও আমার সামনে উপবিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, আনসার ও বিডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, আনসার কমান্ডার, সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর। কুড়িগ্রাম জেলা আনসার ও বিডিবি কার্যালয়ের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। আমরা পেয়েছি প্রাণপ্রিয় মাতৃভূমি। একই সাথে স্মরণ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী সরকারকে গার্ড অব অনার প্রদানকারী 12 জন বীর আনসার সদস্যদের এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পৃক্ত সকল শহীদদেরকে, যাদের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণের কারণে আমরা বাংলাদেশের মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই ও আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদের প্রতি। আমি আরও শ্রদ্ধা ভরে স্মরণ করছি অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণকারী এবং চোখের দৃষ্টি হারানো সাহসী সেই সব বীরদের। সম্মানিত সুধী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে 5 ধরনের সমাবেশ হয়ে থাকে: ইউনিয়ন সমাবেশ, উপজেলা সমাবেশ, জেলা সমাবেশ, রেঞ্জ ও বিভাগীয় সমাবেশ এবং জাতীয় সমাবেশ। বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি শফিপুর গাজীপুরে আয়োজিত জাতীয় সমাবেশে সাধারণত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। সম্মানিত সুধী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ জাতির যে কোনো ক্রান্তিকালে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভাষা শহীদ আব্দুল জব্বার এই বাহিনীর একজন গর্বিত সদস্য। এই বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা 40,000 303 রাইফেল নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেন। নিজেরা অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য অংশগ্রহণকারী যাদের প্রশিক্ষণ ছিল না তাদেরকে প্রশিক্ষণ দানে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। মহান মুক্তিযুদ্ধে এই বাহিনীর 670 জন সদস্য শহীদ হন। যুদ্ধে অসম সাহসিকতাপূর্ণ ভূমিকা রাখার জন্য মাগুরার কমান্ডার গোলাম ইয়াকুব এবং মেহেরপুরের আনসার ওয়ালিউল হোসেনকে বীর প্রতীক এবং চাঁদপুরের কমান্ডার এলাহি বক্স পাটোয়ারিকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। বাংলাদেশের প্রথম সরকারকে এই বাহিনীর 12 জন সদস্য গার্ড অব অনার প্রদান করেন। সম্মানিত সুধী, জননিরাপত্তামূলক কাজে সরকার ও সরকারের অধীনে যে কোনো কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করা এই বাহিনীর অন্যতম প্রধান দায়িত্ব। ফলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন সহ জাতীয় সংসদ নির্বাচনে এই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন। সম্প্রতি কুড়িগ্রাম জেলায় শারদীয় দুর্গাপূজায় 485টি পূজা মণ্ডপে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের সাথে সমন্বয় করে 3979 জন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন। এই জেলায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি বা ঘটনার সুযোগ পায়নি, যা ছিল সকলের জন্য স্বস্তিদায়ক। এই জেলায় সরকারি বেসরকারি সংস্থা, বিভিন্ন ব্যাংক, বিদ্যুৎ উপকেন্দ্র, পানি উন্নয়ন বোর্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তার জন্য সর্বমোট 211 জন অঙ্গীভূত আনসার মোতায়েন আছেন। 2 জন বিশেষ আনসার এবং পরিবার পরিকল্পনা আঞ্চলিক আবহাওয়া দপ্তরে মোট 14 জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। এ জেলায় 9টি উপজেলায় 144 জন ইউনিয়ন দলনেতা দলনেত্রী, 54 জন ওয়ার্ড দলনেতা দলনেত্রী ও 136 জন আনসার কমান্ডার হিসেবে কর্মরত আছেন। সম্মানিত সুধী, দেশ সেবা ও জননিরাপত্তার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কারিগরি প্রশিক্ষণ প্রদান করে থাকে। 2023-24 অর্থ বছরে 164 জন এবং চলতি অর্থ বছরে 73 জন বিডিবি সদস্যদেরকে বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়েছে। তার মধ্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, মুক্তা চাষ প্রশিক্ষণ, মোটর ড্রাইভিং, অটো মেকানিক্স প্রশিক্ষণ, রড বাইন্ডিং, ওয়েল্ডিং, 6G, টাইলস সেটিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়ারিং প্রশিক্ষণ, সেলাই ও ফ্যাশন ডিজাইনিং প্রশিক্ষণ অন্যতম। এই সকল প্রশিক্ষণ গ্রহণ করে প্রশিক্ষণার্থীগণ দেশে ও বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক উন্নয়নে সক্ষম হয়েছেন। এছাড়াও গ্রামভিত্তিক মৌলিক বিডিবি প্রশিক্ষণে 3টি ধাপে
এখন পর্যন্ত 1077 জন সদস্য কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ চলমান রয়েছে। দুর্যোগ মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অংশগ্রহণের জন্য সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা আছে। তাই দুর্যোগ মোকাবেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। বন্যা, ঘূর্ণিঝড় ও যে কোনো দুর্যোগ যেমন আমফান, সিডর, আইলা, রানা প্লাজার ধসে পড়া ও সর্বশেষ করোনা মহামারীতে এ বাহিনী সক্রিয়ভাবে কাজ করেছে। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই বিদেশ থেকে প্রত্যাগতদের কোয়ারেন্টাইন ও আইসোলেশন নিশ্চিত করতে লকডাউন বাস্তবায়নে ও সচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণের মাধ্যমে করোনা প্রতিরোধে কাজ করেছে। করোনা মহামারীতে যখন শ্রমিক সংকট দেখা দেয় তখন অনেক জেলার ন্যায় কুড়িগ্রাম জেলাতেও প্রায় 300 জন দুস্থ কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। আমাদের কুড়িগ্রাম জেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে দরিদ্র অসহায় আনসার বিডিবি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও গৃহহীন বিডিবি সদস্যদের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম ইত্যাদি। এছাড়াও মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহোদয়ের পক্ষ হতে কুড়িগ্রাম জেলায় এবছর 600 জন অসহায় ও দুস্থদের মধ্যে বাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং কুড়িগ্রাম জেলায় বিভিন্ন সংস্থায় কর্মরত 211 জন অঙ্গীভূত আনসার সদস্যদের মধ্যেও এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং যারা কষ্ট করে এখানে আসছেন তাদের মূল্যবান সময় দিয়ে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখানে আমার স্বাগত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ASM সাকওয়াত হোসেন, সম্মানিত জেলা কমান্ড্যান্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রাম। সম্মানিত সুধী, এবারে দলনেতাদের মধ্যে থেকে প্রতিবেদন পাঠ করছেন জনাব মোহাম্মদ শাহজাহান, ইউনিয়ন দলনেতা, ধামশ্রেণ ইউনিয়ন, উলিপুর, কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম স্যার, প্রতিবেদন পাঠ করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা। অধ্যকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রাম জেলা কর্তৃক আয়োজিত জেলা সমাবেশ 2025 উপস্থিত মাননীয় প্রধান অতিথি, মাননীয় সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত উপজেলা আনসার ওবিডিবি কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশিক্ষক প্রশিক্ষিকাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং অত্র জেলাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দলনেতা দলনেত্রী, ওয়ার্ড দলনেতা দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার, ভিডিপি সদস্যবৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ শাহজালাল, ইউনিয়ন দলনেতা, ধামশ্রেণী ইউনিয়ন, উলিপুর, বিগত 1 বছরের ভালো কাজের প্রতিবেদন পাঠ করছি। প্রথমেই সংগঠন। আমার ইউনিয়নে 27টি গ্রামে 27টি ভিডিপি প্লাটুন আছে। প্রতি প্লাটুনে 32 জন করে পুরুষ সদস্য রয়েছে। এতে মোট সদস্য সংখ্যা 864 জন। ইতিপূর্বে 4টি গ্রামে বিভিন্ন মেয়াদে গ্রাম ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য সংখ্যা 256 জন। বৃক্ষরোপণ। আমি নিজে 550টি ফলজ ও বনজ গাছের চারা নিজ জমিতে রোপণ করেছি। এছাড়া বিভিন্ন গ্রামে সদস্যদেরকে উদ্বুদ্ধ করে 2480টি গাছের চারা রোপণ করা হয়েছে। ক্লাব সমিতি। আমার ইউনিয়নে একটি ক্লাব সমিতির 10 শতক জমি রহিয়াছে, যা দীর্ঘদিন হইতে অন্যের দখলে। বর্তমানে উক্ত ক্লাব সমিতির জমি উদ্ধারপূর্বক পুনরায় চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কৃষি। আমি আমার নিজের জমিতে
কৃষিকাজ করি। আমি নিজে আমার বাহিনী থেকে গবাদি পশু ও মৎস্য চাষ প্রশিক্ষণ নিয়েছি। গত 2024-25 অর্থ বছরে প্রায় 96 জন ছোট বাচ্চাদের পোলিও টিকা খাওয়াতে স্বাস্থ্য বিভাগকে সহযোগিতা করেছি। মাদক দ্রব্য, আমি আমার ইউনিয়নের মাদক দ্রব্য ও ইয়াবা সেবনকারী 2 জন ব্যক্তিকে ভিডিপি সদস্যদের সহযোগিতায় পুলিশের কাছে সোপর্দ করতে সক্ষম হয়েছি। জনসচেতনতা, বাল্য বিবাহ প্রতিরোধে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে উপস্থিত থেকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবহিত করেছি এবং নিজ প্রচেষ্টায় এবছর 3টি বাল্য বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছি। আইন শৃঙ্খলা, অপারেশন সুরক্ষায় যাতায়াত, জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচনে 250 জনের অধিক সদস্যা সহ দায়িত্ব পালন করেছি। যৌতুক প্রতিরোধ, এছাড়া যৌতুক বিরোধী চেতনা জাগ্রত করার জন্য গ্রামে গ্রামে বিভিন্ন মিটিংয়ে অংশগ্রহণ করে থাকি এবং এর কুফল সম্পর্কে উপস্থিত সকলকে সচেতন করেছি। বাহিনীর কার্যক্রম তৃণমূল পর্যায় পর্যন্ত গতিশীল রাখার জন্য আমরা ইউনিয়ন ওয়ার্ড দলনেতা দলনেত্রী এবং সাম্প্রতিক সময়ে প্রতি ইউনিয়নের আনসার কমান্ডার সহ সম্মানী ভাতার ভিত্তিতে সততা ও নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু বর্তমানে বাজার দ্রব্য ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে আমরা হিমশিম খাচ্ছি। তাই আমাদের রেশন চালু করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আমার প্রতিবেদন পাঠ এখানে শেষ। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এটি বিদ্রোহ কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্যের বাণী। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী নারীর ক্ষমতায়ন ও সম অধিকারে বিশ্বাসী। জেলার প্রত্যেকটি গ্রামে 32 জন পুরুষ, এর পাশাপাশি রয়েছে 32 জন নারী সদস্য, যারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সোনার বাংলা বিনির্মাণে। এ পর্যায়ে প্রতিবেদন পাঠ করবেন কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ইউনিয়ন দলনেত্রী শাহনাজ আক্তার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোসাম্মদ শাহনাজ বেগম, ইউনিয়ন দলনেত্রী 7 নং মোগলবাসা সদর কুড়িগ্রাম। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা, এই মূল মন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলার বাংলাদেশ। আজকের জেলা সমাবেশ 2025 এর সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, অন্যান্য উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশ্বের সর্ববৃহৎ একক শৃঙ্খলা বাহিনী একজন গর্বিত সদস্য হিসেবে আমি ইউনিয়ন দলনেত্রী 7 নং মোগলবাসা সদর কুড়িগ্রাম হিসেবে গত 1 বছরের কাজের প্রতিবেদন পাঠ করছি। 7 নং মোগলবাসা ইউনিয়ন একটি গ্রাম রয়েছে, 9টি গ্রামে রয়েছে। প্রতিটি গ্রামে 32 জন পুরুষ, 32 জন নর নারী সদস্য নিয়ে ভিডিপির প্লাটুন। আমার ইউনিয়নের মোট ভিডিপির সদস্য সংখ্যা 640 জন। গত অর্থ বছর সদর উপজেলার 1 নং ওয়ার্ড উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের মাধ্যমে 32 জন পুরুষ, 32 জন মহিলা সদস্য নিয়ে একটি গ্রামভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করি। গত অর্থ বছরের অত্র জেলায় আনসার ভিডিপির কার্যালয় হতে পুরস্কার হিসেবে সেলাই মেশিন প্রশিক্ষণ নিয়ে আমি নিজের পরিবারের অর্থ উপার্জন করি। আমি নিজ উদ্যোগে আনসার ও ভিডিপির ব্যাংক হতে লোন নিয়ে গবাদি পশু পালন করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। আমার নিজ উদ্যোগে আনসার ও ভিডিপির ব্যাংক হতে লোনের মাধ্যমে 500 মুরগি পালনের খামার, 50টি হাঁস পালনের খামার তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি।
আমি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য বিভিন্ন ধরনের কারিগরিক অর্থনৈতিক উন্নয়নমূলক প্রশিক্ষণ শিক্ষার্থী প্রেরণ করেছি। দক্ষ জনশক্তি তৈরি এবং কারিগরিক বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করা আনসার বাহিনীর অন্যতম কাজ। এর ধারাবাহিকতায় আমি ইউনিয়ন প্রশিক্ষণের আয়োজন করিয়েছি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির ভূমিকা রেখেছি। নির্বাচন ও দুর্গাপূজায় আমি গত ইউনিয়ন পরিষদ নির্বাচন দুর্গাপূজায় 38 জন ভিডিপির সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করেছি। যৌতুক বাল্যবিবাহ, যৌতুক প্রতিবাদে বিরোধী সচেতনতামূলক গ্রাম বিভিন্ন মিটিং অংশগ্রহণ করি এবং বাল্যবিবাহ প্রতিরোধমূলক উদ্বুদ্ধ করি। আমি আমার ইউনিয়নের সাধারণ জনগণের কোভিড-19 সম্পর্কিত বিষয় বিভিন্ন সচেতনতামূলক এবং মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিভিন্ন বিতরণ করি। পাশাপাশি ভ্যাকসিন নিতে সবাইকে উদ্বুদ্ধ করি। স্বাস্থ্য বিষয়ক সচেতনতা, পরিবার পরিকল্পনা IPI সেন্টারের মাধ্যমে 10টি শিশু বাচ্চাকে 6টি টিকা প্রদানের জন্য উদ্বুদ্ধ করি এবং গর্ভবতী মায়েদের সেবা প্রদান সহ অস্ত্র বিতরণকর পদ্ধতি গ্রহণ, জন্মবিরতিকর পদ্ধতি গ্রহণের পরামর্শ প্রদান করি। বৃক্ষরোপণ, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী অত্র কার্যালয় হইতে 600 ফলজ, বনজ, ভেষজ গাছের চারাসহ আমার নিজ উদ্যোগে 20টি বৃক্ষরোপণ করি। অপারেশন রেল রক্ষায়, বিশেষ করে অপারেশন রেল রক্ষায় আমার ইউনিয়নের অস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে রেল লাইনের নিরাপত্তা মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। এই ক্ষেত্রে 30 জন ভিডিপি সদস্য নিয়োজিত আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করি। দেশের প্রান্তিক তৃণমূল বাহিনীর একজন সদস্য হিসাবে গ্রামের অর্থ সামাজিক উন্নয়ন, নিরাপত্তায় সামাজিক অবকাঠামো মজবুতকরণের পক্ষে বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে বিভিন্ন আনসার ও ভিডিপির ক্লাব সমিতি সংস্কারের পক্ষে আমার ইউনিয়নের 2টি ক্লাব সমিতির সদস্যদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করি এবং প্রতি বছর দুর্যোগ মোকাবিলায় আমি স্বেচ্ছাসেবকমূলক কাজে অংশগ্রহণ করি। উপস্থিতিতে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার, বলো বলো, বলতে থাকো আরেকজন মাইক ঠিক করে তুমি বলতে থাকো, সময় নেই। এখান থেকে বলো না, জোরে বলো। ধন্যবাদ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়নে দীর্ঘদিন প্রশংসনীয় অবদান রাখায় সফলতাস্বরূপ সরকার এই বাহিনীকে 10ই মার্চ জাতীয় পতাকা প্রদান করেন। সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা, কুড়িগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে 2025-এর আজকের সদ্য সভাপতি, সম্মানীয় জেলা প্রশাসক কুড়িগ্রাম, সদ্য প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে উপস্থিত আনসার বাহিনীর গর্বিত সদস্য এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই প্রথমে স্মরণ করতে চাই যে মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের এই স্বাধীনতা অর্জনে যে সকল মুক্তিকামী মানুষ তাদের জীবন আত্মহতি দিয়ে আমাদেরকে এই বাংলাদেশে বসবাস করার সুযোগ করে দিয়েছে, আমি তাদেরকে ভক্তিভরে স্মরণ করছি। আমি স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলনে যেসব ছাত্র জনতা আত্মহতি দিয়ে আজকে আমাদের এই দেশ নতুন করে শাসন করার সুযোগ করে দিয়েছেন, আমি তাদেরকেও ভক্তিভরে স্মরণ করছি।
বাংলাদেশ আনসার সেই 1948 সালে জন্ম হয়েছিল। সেই জন্মের পর থেকেই বাংলাদেশের ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে এবং বাংলাদেশের সামাজিক যেসব কার্যকলাপে তারা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আর্থসামাজিক অবস্থার উন্নয়ন থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় নির্বাচন, দুর্নীতিবিরোধী আন্দোলন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ায় তাদের অগ্রণী ভূমিকা রয়েছে। এটি অস্বীকার করার কোনো অবকাশ নাই যে বাংলাদেশ আনসার যে বাংলাদেশের মানুষের সাথে এবং পাশাপাশি যে সকল বাহিনী রয়েছে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। এদের কোনো সুযোগ নেই যে তারা বাংলাদেশের একটি মুখ্য বাহিনী হিসাবে কাজ করছেন। এবং আমি আজকে শুধু বলবো, বাংলাদেশ আনসার শুধু একটি নাম না, এটি বাঙালি জাতির একটি অহংকার, এটি বাঙালি জাতির একটি গর্বের বিষয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মোদাব্বের হোসেন, উপপরিচালক, পরিবার পরিকল্পনা কার্যালয়, কুড়িগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কর্তৃক আয়োজিত আজকে যে কুড়িগ্রাম জেলা সমাবেশের সম্মানিত সভাপতি, কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে রংপুর বিভাগীয় উপমহাপরিচালকের দায়িত্ব পালনরত রংপুর রেঞ্জ কমান্ডার মহোদয়, লালমনিরহাট থেকে আগত উপপরিচালক মহোদয়, আমাদের অন্যান্য এবং মঞ্চ ভূমিষ্ঠ প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সেই সাথে আমার প্রিয় এক অর্থে আমার সহকর্মী আনসার সদস্যগণ, আসসালামু আলাইকুম। আমার সহকর্মী বললাম এই জন্য যে আমার ডিপার্টমেন্টের একটা উল্লেখযোগ্য কাজ, উল্লেখযোগ্য অংশ আমার এই আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত হয়ে থাকে। বর্তমানে 14 আর 2 16 জন অঙ্গীভূত আনসার সদস্য আমার ডিপার্টমেন্টে সরাসরি কাজ করে যাচ্ছে। তো যাই হোক, বক্তব্যের শুরুতে আমি বলবো যে এই আনসার বাহিনী যখন পাকিস্তান, ভারত ভেঙে যখন পাকিস্তান হলো 1947 সালে, এটাই আসলে আমাদের প্রথম স্বাধীনতা। যদি পাকিস্তান না হতো তাহলে তো আজকে বাংলাদেশ হতো না। এটা নির্মোহ সত্য ঘটনা, ইতিহাসের সত্য ঘটনা যে পাকিস্তান সৃষ্টির মাধ্যমে আজকের বাংলাদেশ। এই পাকিস্তান 1947 সালের 15ই আগস্ট সৃষ্টি হওয়ার পরপরই সবচাইতে যে বাহিনীটা একেবারে শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করে সেটা হচ্ছে আনসার বাহিনী। 1948 সালের 12ই মার্চ তারিখে, 1948 সালের 12 ফেব্রুয়ারি তারিখে প্রথম শক্তিশালী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ ঘটে পাকিস্তান শুরুর কয়েক মাসের মধ্যে। এরপরে আমাদের বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সময় 1971 সালে সবচাইতে বেশি সদস্য 670 জন সদস্য আত্মাহুতি দেয় এই মুক্তিযুদ্ধে, এবং 3 জন সদস্য আমাদের সরাসরি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। এটা আমরা ভালো করে জানি। আমাদের এই আনসারের যে আবিধানিক, শাব্দিক, পারিভাষিক অর্থ সেটাও আমরা খুব ভালো করে জানি। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যদিও অসাম্প্রদায়িক একটা দেশ, যদিও আমাদের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একসাথে বাস করি, কিন্তু যেহেতু 90% আমাদের মুসলমান দেশ, আমাদের এই ইসলাম ধর্মটার উৎপত্তি এবং বিকাশের ক্ষেত্রে নিঃসন্দেহে আনসার বাহিনী, যেখান থেকে কথাটা আসছে, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। তার আগে কিন্তু তিনি প্রথমে ইয়েমেনে একবার প্রচেষ্টা চালান। শুরুতে তো তিনি ভালো মতো করতে পারেন নাই, এই ধর্মের কথা শুনতেই পারতো না, তাই না? আবু জাহেল, আবু লাহাব, অনেক মানে সেই উজ্জা, লাত, মানাত, তাদের উপাসকেরা এরা মেনে নিতে পারে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইয়েমেনে প্রচেষ্টা চালান, সেখানে সফল হন নাই। পরবর্তীতে উনি তায়েফে গমন করেন এই ধর্মটাকে বিকশিত করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, সফল হন নাই। পরবর্তীতে মদিনাতে উনি হিজরত করেন, এটা আমরা সবাই জানি। এবং মদিনাতে যে উনি হিজরত করলেন, কারা তাকে নিয়ে গেলেন এবং কারা তাকে বিকশিত করলেন? তারাই তো আনসার, তাই না? প্রথম হচ্ছে আনসার মদিনাতে, সে আনসার। এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে আপনারা যদি ইতিহাস পড়েন, উনি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে উনি তো খলিফা নির্বাচিত করে যান নাই। কে খলিফা হবেন এটা নির্বাচিত করে যান নাই। ইসলামের ইতিহাসে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে আবু আইয়ুব আনসারি আনসারদের মধ্য থেকে
একজনকে সিলেকশন দেওয়া হয়েছিল তার সাবস্টিটিউট হিসাবে, খলিফা হিসেবে সাবস্টিটিউট হিসেবে করা হয়েছিল। কিন্তু একটু সামান্য একটু পারিবারিক কারণে দু একটা মন্তব্য ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু গণতান্ত্রিকভাবে এইটা প্রস্তাব আসছিল যে যাদের মাধ্যমে এই ধর্মটা বিকশিত হলো এবং যারা সংখ্যাগরিষ্ঠ সেই আনসারদের ভেতর থেকে আবু আইয়ুব আনসারি, বিখ্যাত একজন সাহাবী, তার নাম কিন্তু আসছিল। তো যাই হোক, আনসারদের ভূমিকা নিঃসন্দেহে এই ইসলাম ধর্ম প্রতিষ্ঠা, বিকশিত হওয়া এবং একটা প্রধানতম ধর্ম, এটা ওই আনসারদের মাধ্যমে এবং মদিনা থেকেই আসা। তো সেই আনসার বাহিনী আমাদের এখন 61 লাখ প্লাস। বাংলাদেশের যে কোনো বাহিনী, যত সশস্ত্র সামরিক আধা সামরিক বাহিনীর চাইতে এদের সংখ্যা অনেক বেশি। এই নয় যে আমরা পুলিশ না হয়েও বা সেনাবাহিনী বিমান বাহিনী না হয়েও যে তাদের কাছাকাছি তো কাজ করতে পারি। আমাদের সহায়তা না হলে, আনসার বাহিনীর সহায়তা না হলে আসলে এই বাহিনীগুলো কাজ করতে পারে না ঠিক মতো। ইলেকশন, যে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, পুলিশ বাহিনী এই 2 আর 1 সদস্য কি সম্ভব? এটা কি সম্ভব? আমাদের অফিসগুলোর নিরাপত্তা বিভিন্ন রকম সামাজিক প্রেক্ষাপটে শুধুমাত্র পুলিশ বাহিনী বা বিডিআর, এটা কি সম্ভব? অসম্ভব ব্যাপার যদি আনসার বাহিনী সক্রিয় না থাকে। এমনকি সামাজিক স্থিতিশীলতা রক্ষা, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে আনসার বাহিনীর ভূমিকা অপরিসীম। আসলে আনসার বাহিনী মানুষের বন্ধু হিসেবে, এই 18 কোটি মানুষের বন্ধু হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আমাদের শান্তি, আমাদের স্লোগানই তো হচ্ছে কি, শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তায় আমরা। এখানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা, যেটা যে সামাজিক যত রকম সমস্যা হয়, সামাজিক ন্যায় বিচার, সামাজিক সমতা, নারী পুরুষের সমতা, এখানে নিঃসন্দেহে আনসার বাহিনী কাজ করে যায়। এখন অনেক জায়গায় ভিলেজ পলিটিক্সের শিকার হয় মানুষ, দরিদ্র নিপীড়িত হয়, সেখানে কিন্তু আনসার বাহিনী হস্তক্ষেপ করে। বিশেষ করে আমাদের স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কাজের এসডিজিতে যে লক্ষ্যমাত্রাগুলো আছে, আমাদের মাতৃমৃত্যু কমানো, শিশু মৃত্যু কমানো, আমাদের সেফ ডেলিভারি, ইনস্টিটিউশনাল ডেলিভারি, আমাদের এএনসিগুলো মায়েরা যেন 4টে এএনসি ঠিক মতো নেয়, পিএনসিগুলো ঠিক মতো নেয়। এক্ষেত্রে আমাদের এই আনসার বাহিনী, বিশেষ করে আপনাদের সাথে তো আমার ওতপ্রোত সম্পর্ক, যেহেতু ক্লাসগুলো আমাকে নিতে হয় আপনাদের ওখানে, তো সেখানে আমরা আলোচনা করি এবং আপনারা যথাযথভাবে জবাব দিতে পারেন এবং শিখতে পারেন আমি মনে করি। এবং আসলে এই এত বড় একটা দেশে, এই যে এই কুড়িগ্রাম জেলা, যে সামান্য সংখ্যক আমাদের কর্মী বাহিনী, তাতে এই আনসার বাহিনীর সহায়তা ছাড়া এককভাবে আমাদের পরিবার পরিকল্পনা বিভাগ এই কাজগুলো করতে পারে না। যাই হোক, আমরা বরাবর আমাদের যে নিয়োগ প্রক্রিয়া হয়, এই গত 22 সালে আমরা একটা নিয়োগ দিয়েছিলাম, আপনাদের মনে আছে। সেখানে কিন্তু আমরা আনসার সদস্য যখন আমরা পাইছি ভাইভাতে, আমরা কিন্তু বাদ দিই নাই। আনসারদের ভেতরে বেশ কয়েকজন নিয়োগ পাইছিলেন। এবারও আমরা 94 জনের একটা মঞ্জুরি পাইছি। আমাদের সামনে নিয়োগ আছে, সেখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় সভাপতি থাকবেন। আমাদের কমিটমেন্ট থাকবে যে আনসার বাহিনী, যেহেতু তারা একটা প্রশিক্ষণ পেয়ে আসছে, বিশেষ করে তাদের ভাইভাতে যেসব বিষয় দেখা হয়, তাদের ইন্টেলেকচুয়ালিটি, তাদের পোলাইটনেস, তাদের এলিজিবিলিটি, তাদের শৃঙ্খলা, এগুলো তো যেহেতু দেখা হয়, তো সেহেতু এই আনসাররা যারা অঙ্গীভূত হোক বা জেনারেল আনসার হোক বা ব্যাটালিয়ন আনসার হোক, তারা তো এইসব ট্রেনিং দিয়ে আসা, মানে একটা প্রশিক্ষিত, একটা রেডিমেড একটা আমরা যোগ্য প্রার্থী পেয়ে যাই। আর নতুন করে পেয়ে আবার তাকে তৈরি করতে যে সময়টা লাগে, তার থেকে আমরা এদের থেকে যখনই আমরা লিখিত পরীক্ষায় পাশ করে ভাইভাতে আসলে আমরা নিঃসন্দেহে অগ্রাধিকার দেব। যাই হোক, আমি আশা করি যে আমাদের কুড়িগ্রাম জেলার আনসার বাহিনী আমাদের খুব শান্তিপ্রিয় জেলা। বিশেষ করে এটা দেখা গেল যে 5ই আগস্টের পরে, গত 24 সালের 5ই আগস্টের পরে, এটা এর আগের সরকার তো বলেই গেছিল যে 5 লাখের ঊর্ধ্বে লোক মারা যাবে, কিন্তু সেটা হয় নাই। মূলত পুলিশ বাহিনী কিন্তু অনেকটা এতে বেশ একটা সংকটময় একটা অবস্থার মধ্যে ছিল, নিঃসন্দেহে সত্য। এনে পুলিশ সুপার মহোদয় আছেন। এই সময় এই যে রাস্তাঘাটে এই আনসার বাহিনী যেভাবে হস্তক্ষেপ, সামাজিক স্থিতিশীলতা রক্ষার জন্য যেভাবে কাজ করে, সেটা অপরিসীম, এটা অতুলনীয়। আমি এই রাস্তা দিয়ে যখন যাই, ওই সময় ভালো করে মনে আছে, এই রাজারহাট দিয়ে যখন আমি রংপুরে যাই, তখন দেখতাম যে রাস্তায় রাস্তায় আনসার দাঁড়ায় আছে। এদেরকে তো বলতে হয় নাই, এরা নিজেরাই আগে আসছে। আনসার বাহিনীর কাজ ভূমিকাটা হচ্ছে এমন, তাদেরকে দাওয়াত দিয়ে, চিঠি দিয়ে, অনুরোধ করে ডাকতে হয় না, তারা নিজেরাই চলে আসে, দাওয়াত দিতে হয় না, তাই না? এইটাই হলো আনসার বাহিনীর বৈশিষ্ট্য, মানুষের বন্ধু। আমরা যেমন কারো বাড়িতে আগুন লাগলে
কেউ কি বসে থাকে? হ্যাঁ, সবাই দৌড়ে ছুটে যায়। তাকে দাওয়াত দিয়ে কি তাকে ডেকে আনা সম্ভব যে আসো সাহায্য করো? আনসারের কাজটা হচ্ছে এরকম, নিজেরা সহায়তা আগে আসে। আমি কুড়িগ্রাম জেলা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের এই জেলার অন্যান্য বাহিনীর সাথে তারা সমানভাবে, এমনকি অগ্রসরমানভাবে যেভাবে আমাদের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা এবং সামাজিক সংহতি, সামাজিক ন্যায় বিচার বজায় রাখার জন্য যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছেন এবং আগামীতেও যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য সম্মানিত উপস্থিতি, মহোদয়গণ, সাখাওয়াত ভাইয়ের সাথে প্রায় আমার শেয়ারিং হয় সবসময়। আমরা খুব ইনফর্মালি চলি সবাই মিলে আর কি, ফ্যামিলির মতো কুড়িগ্রামে আর কি। তো আমি আসলে ধন্যবাদ করছি এখানে থাকতে পেরে। আর আপনারা এখানে একটা ব্যাপার হলো যে মহোদয়দের কথা শুনেছি, মানে ডক্টর অফ নেসেসিটি, মানে প্রয়োজন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনের কারণেই কিন্তু সৃষ্টি হয় আর কি। ঠিক আছে, আপনাদের এই যে উপস্থিতি বা আপনাদের যে অস্তিত্ব যেটা বহুদিন থেকে আমরা শিশুকাল থেকে শুনতেছি, শিশুকাল থেকে মানে এই জন্ম থেকে আর কি আমার স্বাস্থ্য ভাই বা পরিবারের কেউ মানে ফ্যামিলি কেউ থাকতোই, কিন্তু গ্রামে কেউ না কেউ থাকতোই আর কি। মানে এত উৎপুতভাবে আপনারা আছেন একবারে বাংলাদেশের জাতিসত্তার সাথে। এটা ইনফ্যাক্ট আমাদের গ্রামে বেড়াতে যেতাম, দেখতাম আর কি, এটা আসলে বাস্তবতা। তো এইভাবে আর সব বাহিনীগুলো আমাদের এগুলো সব পরিপূরক, কমপ্লিমেন্টারি আর কি, একজন একজনকে ছাড়া হবে না, সবাই মিলে আমাদের প্রয়োজন আছে বলে এগুলো তৈরি হয়েছে আর কি, সবগুলো বাহিনী আর কি। আপনাদের যে 61 লাখের যে সংখ্যাটা শুনলাম, এটা খুবই আমাদের তাৎপর্যপূর্ণ। ভাইয়ারা বলেছেন এখানে যে আসলে এই 2 লাখ 3 লাখ এগুলোতে হবে না আসলে, কারণ একদম গ্রাসরুট লেভেলে আমাদের যে প্রবলেমগুলো হয়, সবাই দ্রুত যে সাড়া দেওয়া, এটা কিন্তু আপনাদের কাছ থেকে খুবই ভালো সবসময় পাওয়া গিয়েছে। আর একটা ব্যাপার বলি, সেটা হলো যে বোধহয় আপনাদের যে চৌকিদার যারা আছেন তারাও এবং আপনাদের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এদের সাথে আমি পার্সোনালি যে একটা খুবই ইনভলভ হয়ে কাজ করেছি। র্যাবে আমি 4 বছর ছিলাম যখন, তখন দেখা যাচ্ছে যে র্যাবের যে কমান্ডার ছিলেন আর আমার সাথে স্কোয়াড কমান্ডার আর কি, একজন নুরুল আফসার, এখন বোধহয় পদে আছে, নুরুল আফসার একজন আছে, চিটাগাং র্যাবে পেয়েছিলাম আমার স্কোয়াড অফিসার সাথে, টয়েসে ছিল আমার আর কি। আর হচ্ছে চন্দন আর কি, চন্দন ছিল র্যাব 14-তে ভৈরব ক্যাম্পে আর কি, এখন পরে রাঙ্গামাটিতে গেছিলো কমান্ডার বুঝে আর কি, সে চন্দন আর কি। তো এরা এত ভালো করতো, একদম মানায় বলছেন আর কি, মানে এত ভালো পারফরমেন্স, দৌড়ে যে একদম মানে আমি অত সাথ থাকে না, আমি দৌড়াই আর কি, পিছনে একবার দৌড়ায় ধরে ওই ক্যাডার অফিসার, বিশেষ ক্যাডার অফিসার দৌড়ে যে সে একদম ধরে ফেলতো আর কি, এত দুঃসাহসী, আমি একদম বানাই বলছি না, জাতীয় পর্যায়ে সে নাম করেছে আর কি। এবং নুরুল আফসারকে যে পেলাম আমি, নুরুল আফসারকে যে র্যাব সাথে পেলাম, ওরও সেরকম চূড়ান্ত সাহস, পড়াশোনা সব দিক দিয়ে সে অনেক এগিয়ে আর কি। তারা আসলে আমাদের পরিবারের অংশ, বাংলাদেশে যে অফিসার পরিবার একদম আমাদের অংশ, এটা গেল। আর একটা ব্যাপার, আমি আপনাদের এই ইসলামের ব্যাপারটা শব্দটা কীভাবে আসছে আর কি, আমি ভাষা নিয়ে কাজ করি, 4টা ভাষা আমি বলতে পারি বিদেশি আর কি, ফ্রেঞ্চ, জার্মানি এবং অ্যারাবিক আমি বলতে পারি এগুলো আর কি। তো ইংলিশটাও পারি তো অবশ্যই আর কি, ইংলিশের ছাত্র আমি আর কি। তো এটা বলার কারণ উদ্দেশ্য যে আরবি নিয়ে একটু দেখলাম যে আনসার যেটা আর কি, আনসার, হ্যাঁ, এটা নিয়ে একটা আয়াত আমি দেখলাম কোরআনে আছে আর কি, একটা আয়াতে 3 বার আসছে আর কি এই শব্দটা আর কি। এটা বলে আমার কথা শেষ আর কি। সেটা সূরা সফ আছে, সূরা সফের 14 নম্বর আয়াত, 14টা আয়াত আছে মোট, লাস্ট আয়াত আর কি। তো এখানে এখন বলতেছে এখন আমাদের যে ঈসা নবী আর কি, উনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারুল্লাহ, হে বিশ্বাসীগণ আপনারা আল্লাহর জন্য দাঁড়িয়ে যান আর কি। ঈসা নবী বলছেন, কিন্তু খ্রিস্টানরা তাদেরকে মানে আর কি, আমরাও তো মানি আমাদের নবী। কুনু আনসার আল্লাহ কামা কালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িনা নাহনু মান আনসারি ইলাল্লাহ কালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, 3 বার কিন্তু আসলো। কুনু আনসারুল্লাহ, মান আনসার ইলাল্লাহ, নাহনু আনসারুল্লাহ, মানে 3 বার আনসার কথাটা আসছে আর কি। মজার বিষয় আর কি, যে খালি থাকা না, একবার একটা আয়াতে 3 বার আসছে, ঠিক আছে। এ আর কি, তার মানে এটা খুব সত্যের জন্য দাঁড়ায় যাবে এরকম একটা শক্তি। সেটা আমাদের ভালো ভালো ভূমিকা সবসময় ছিল আপনাদের, আমাদের হয়তো রাষ্ট্রযন্ত্রের অংশ হিসেবে আমাদের বিভিন্ন সব বাহিনীকেই অনেক সময় অনেক বিতর্কিত কাজ করতে হয়েছে। ওরা আমাদের মুক্তি দিয়েছে ছাত্র জনতা, আমাদের কয়েকদিন আগে ছাত্র জনতা আমাদেরকে মুক্তি দিয়ে একটা নতুন একটা মুক্ত একটা ভালো একটা সময় এনে দিয়েছে আর কি, যে সত্য পথে কাজ করার সুযোগ এসে গেছে। কিন্তু এখন সব বাহিনী আমরা এখন দেশের জন্য দাঁড়িয়ে যাব, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাবো, সবার জন্য, ধর্মের জন্য। শুধু এ না, এখানে অন্য ধর্মের লোকেরাও আছে, তারাও সমানভাবে আর কি আমাদের দেশের অংশ, এবং তারা আমাদের ভাই আর কি। সবার জন্য সৃষ্টিকর্তার সবাই কাছে সবাই সমান আর কি। সবাই আমরা মিলেমিশে ভালোবাসার জন্য, সত্যের জন্য দাঁড়িয়ে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রাম জেলা সমাবেশ 2025 অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, BVM PVMS রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ, রংপুর। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা, আইন শৃঙ্খলা রক্ষা করা এবং আর্থসামাজিক উন্নয়ন সাধন করার সাথে সংশ্লিষ্ট এদেশের অন্যতম শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুড়িগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষার সাথে সংশ্লিষ্ট অত্র জেলার সর্বোচ্চ কর্মকর্তা, পুলিশ সুপার মহোদয়, অন্যান্য সরকারি দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় এই জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কর্মরত বিভিন্ন পদবীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তৃতার শুরুতেই আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এই বাহিনীর প্লাটুন কমান্ডার ভাষা শহীদ আব্দুল জব্বার সহ সকল ভাষা শহীদদের, যারা নিজেদের বুকে তাজা রক্ত দিয়ে মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন এবং বাঙালি জাতিকে এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত পরিচিত এবং সম্মানিত করেছেন। বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীগণ স্বীকার করেন ভাষা আন্দোলন ছিল আমাদের স্বাধীনতার দিগদর্শন। সুতরাং আমাদের ভাষার শহীদ আব্দুল জব্বার সহ যারা ভাষার জন্য জীবন দিয়েছেন, তারা শুধু আমাদের মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠিত করে যাননি, আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। আমাদের স্বাধীনতা হচ্ছে সেই ভাষা আন্দোলনের প্রেরণা থেকেই এসেছে। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি মুক্তিযুদ্ধে অকাতরে জীবন বিলিয়ে দিয়ে যারা আমাদের উপহার দিয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, সেই সকল মুক্তিযোদ্ধাদের। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি 24-এর গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শাহাদত বরণ করেছেন সেই সকল শহীদদের। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের একটি ঐতিহ্যবাহী বাহিনী। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশের মাটি ও মানুষের বাহিনী। বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু বাংলাদেশের ভিতরে নয়, সারা পৃথিবীর মধ্যে একটি বড় শৃঙ্খলা বাহিনী। এদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনে এই বাহিনীর নেতৃস্থানীয় ভূমিকা রয়েছে। যেমনটি বলছিলাম যে এই বাহিনীর প্লাটুন কমান্ডার ভাষা শহীদ আব্দুল জব্বার, যে আমরা সামনে ছবি দেখতে পাচ্ছি, আনসার বাহিনীর শুধু সৈনিক নন, কমান্ড লেভেলের একজন ব্যক্তিত্ব। প্লাটুন কমান্ডার ভাষা শহীদ আব্দুল জব্বার, যিনি বুকে তাজা রক্ত দিয়ে মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। এই সে আনসার বাহিনী, যে বাহিনী 1971 সালে 17 এপ্রিল বাংলাদেশের প্রথম যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারকে গার্ড অফ অনার প্রদান করে স্বাধীন বাংলাদেশের আনুষ্ঠানিক জন্ম দিয়েছিল।
এসে আনসার বাহিনী, যে বাহিনী 1971 সালে সর্বপ্রথম 40,000 অস্ত্র নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধকে সংগঠিত করুন, মুক্তিযুদ্ধকে সামরিক রূপ দান করুন, দেশের ভিতরে এবং পার্শ্ববর্তী দেশে প্রশিক্ষণ দিয়ে মুক্তিযুদ্ধ তৈরি করুন এবং সর্বোপরি একটি রেজিমেন্টাল ফোর্সের বিরুদ্ধে সশস্ত্র একটি রেজিমেন্টাল ফোর্সের ফর্ম আকারে সশস্ত্র স্বাধীনতা বিপ্লব শুরু করার এবং পরিচালনা করার, নেতৃত্ব দেওয়া এবং জীবন দিয়ে স্বাধীন বাংলাদেশ উপহার দেওয়া নেতৃস্থানের ভূমিকা পালনকারী বাহিনী হচ্ছে এই বাহিনী। যেমনটি ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা রেখেছিল, যেমনটি স্বাধীনতা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা রেখেছিল, তেমনি স্বাধীনতা উত্তর দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকে রাখা, দেশের আইন শৃঙ্খলা পরিবেশকে বসবাসের অনুকূলে রাখা, উন্নয়ন বান্ধব করা এবং বিনিয়োগ বান্ধব করা এবং আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে স্বপ্নের একটি উন্নত বাংলাদেশ গড়ার পরিমণ্ডলে এই বাহিনী নীরব বিপ্লবের ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের পার্বত্য অঞ্চলে যে শান্তি চুক্তি সম্পাদিত হয়েছে সেখানে আমাদের ব্যাটালিয়ন আনসার সেনাবাহিনীর সাথে কাজ করছে। পার্বত্য অঞ্চলের যে অর্জন খোদ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেই বলা হয়, আনসার বাহিনীর অবদানকে ছোট করে দেখার অবকাশ নেই। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, বিশেষ করে খুলনা বিভাগ এক সময় সর্বহারাদের উৎপাতে জনজীবন বিপর্যস্ত ছিল। মানুষ নিরাপদে চলাচল করতে পারত না, নিরাপদে বাড়িতে ঘুমাতে পারত না, নিরাপদে ব্যবসা বাণিজ্য করে খেতে পারত না। আইন শৃঙ্খলা পরিবেশ উন্নয়নে অসংখ্য বাহিনীর যখন হিমশিম খাচ্ছিল, সেই সময় সরকার আমাদের ব্যাটালিয়ন আনসারকে নিয়ে বিশেষ পুলিশি অপারেশন পরিচালনা করে এবং এই অপারেশনের ফলে সর্বহারাদের নিকট থেকে অস্ত্র উদ্ধার করে এবং তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করার রাষ্ট্রীয় একটি অর্জন রয়েছে, সেটিও আনসার বাহিনীর। বর্তমানে সারা দেশে সকল জেলাতে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটগণ ভেজাল বিরোধী অপারেশন, চোরাচালান বিরোধী অপারেশন, মাদক বিরোধী অপারেশন, ভোক্তা অধিকার সংরক্ষণের অপারেশন, যত অপারেশন পরিচালনা করেন সকল ক্ষেত্রেই আমাদের ব্যাটালিয়ন আনসার দায়িত্ব পালন করছে এবং সফল অপারেশন পরিচালনা করছে। আমাদের দেশে সরকারি বেসরকারি যত স্থাপনা রয়েছে, কল কারখানা, ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বিমানবন্দর, পাওয়ার স্টেশন, পাওয়ার গ্রিড থেকে শুরু করে সকল কেপিআই এবং গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনার নিরাপত্তা সংরক্ষণ করে রাষ্ট্রের উন্নয়নের অন্যতম এবং বড় অংশীদার হিসাবে এই বাহিনী ভূমিকা পালন করে যাচ্ছে। সো আনসার ভিডিপি is the largest development partner in Bangladesh. 24-এর গণ অভ্যুত্থান যেটি হয়েছিল সেটির মূল বিষয় ছিল বৈষম্য। বৈষম্যহীন স্বপ্নের একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী সরকারের সামনে এখন অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। যেমন প্রথমেই যদি বলা হয় যে আমাদের দেশের বিশাল জনসংখ্যা রয়েছে, এই বিশাল জনসংখ্যাকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনসম্পদে পরিণত করা সরকারের একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও পায়োনিয়ার ভূমিকা পালন করছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের দেশে জনসংখ্যার 50% হচ্ছে নারী। জনসংখ্যার এই 50%কে পিছিয়ে রেখে কাঙ্ক্ষিত মাত্রার রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়। সুতরাং
নারীর ক্ষমতায়ন, নারীর কর্মসংস্থান, নারীকে পুরুষের পাশাপাশি নিয়ে আসা, এটি সরকারের অন্যতম একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রেও বড় মাত্রার ভূমিকা রাখছে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার and VDP is the pioneer of women empowerment in Bangladesh. আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে আমাদের 61 লক্ষ যে ফোর্স, তার 50% হচ্ছে নারী। আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে সর্বপ্রথম 2টি উইমেন ব্যাটালিয়ন ফর্ম করা হয়েছে। এটি শুধু বাংলাদেশ আনসারে নয়, বাংলাদেশের সকল বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন, উইমেন আকার ব্যাটালিয়ন ফরমেশন আর কারণে ইভেন পৃথিবীতে কোথাও নেই। সো আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নারীর ক্ষমতায়নের মাইল ফলক শুধু এই দেশের ভিতরে নয়, সারা পৃথিবীর মধ্যে। আমাদের আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, যেটি প্রতিষ্ঠিত হয়েছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে সংশ্লিষ্ট যারা, তাদের ভাগ্য পরিবর্তনের জন্য, তাদের কর্মসংস্থানের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, ক্ষুধা দারিদ্র্য বিমোচনের জন্য, এইসব অবজেক্টিভ নিয়ে এই যে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাংক ইতিমধ্যে 14 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছে এবং এর 50% হচ্ছে নারী। এই বিভাগেও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক 2 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে, 2 লক্ষ উদ্যোক্তা সৃষ্টি করেছে, যার প্রায় 50% হচ্ছে নারী। সুতরাং নারীর ক্ষমতায়নের মাইল ফলক হচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গণপ্রজাতন্ত্রী বাংলা সরকারের সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ রয়েছে, বেকারত্ব দূরীকরণ। আমাদের দেখা যায় যে লক্ষ লক্ষ শিক্ষিত, অর্ধশিক্ষিত নারী এবং পুরুষ বেকার রয়েছে। এই বেকারত্বর অবস্থা এমন, একটু উদাহরণ যদি দেই, যে কর্মচারী পদেরও যদি একটা সার্কুলার হয়, 100টা পদে কর্মচারী নিয়োগ হবে, 1 লক্ষের উপরে আবেদন পড়ে, যেখানে কমপক্ষে 10,000 ফার্স্ট ক্লাসের আবেদন পড়ে যায়। সুতরাং রূঢ় বাস্তবতা হচ্ছে এটি যে 100টা পোস্টে আবেদন করেছে 1 লক্ষ জন, চাকরি পেলে পাবে হচ্ছে 100 জন, বাদ পড়তেছে 99,900 জন। সুতরাং এই যে রূঢ় বাস্তবতা, এই বাস্তবতার নিরিখে সরকারের থিঙ্কিং হচ্ছে হোয়াট আর দ্য অল্টারনেটিভ, বিকল্প কি হতে পারে। এই পদ্ধতিতে আমরা বৈষম্য দূর করতে পারবো না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবো না সরকারি খাতে। সুতরাং বিকল্প সরকারকে ভাবতেই হচ্ছে। সেই বিকল্পটার কাজ করছে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এদেশে দক্ষ জনশক্তি গড়ার যেমন কারখানা, কারিগরি, বৃত্তিমূলক, আত্মকর্মসংস্থান সৃষ্টিমূলক অসংখ্য হেডের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেয় এবং সেই সুযোগকে আরও অবারিত করার জন্য ফাইন্যান্সিং করছে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। এবং এভাবে আনসার ভিডিপি এদেশের বেকারত্ব দূরীকরণের যে বড় চ্যালেঞ্জ সরকারের, যে বিষয়টা নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সেটাকে অ্যাড্রেস করছে। সুতরাং এভাবে আমরা যদি বলি, এই বাহিনী অতীতে যেমন দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করেছে, ভবিষ্যতে অনেকগুলো মিশন নিয়ে এই বাহিনী কাজ করছে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অপরাধমুক্ত স্বপ্নের একটি উন্নত বাংলাদেশ গড়ার পরিমণ্ডলে এই বাহিনী মিশনারি এবং ভিশনারি অবজেক্টিভ নিয়ে কাজ করছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাহিনী জীবন দিয়ে মায়ের মুখের ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছে, যে বাহিনী জীবন দিয়ে মুক্তিযুদ্ধে জীবন দিয়ে আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিতে পেরেছে, সেই বাহিনী পারবে আর একটি মুক্তিযুদ্ধকে সফল করতে। আর সেই মুক্তিযুদ্ধটি হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বেকারত্ব মুক্ত, অপরাধ মুক্ত,
জঙ্গিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত স্বপ্নের একটি উন্নত বাংলাদেশ গড়ার মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি, আমরা জিততে শিখেছি, আমরা হারতে শিখিনি। সুতরাং আমাদের সামনে এই যে মুক্তিযুদ্ধ, এই যুদ্ধেও আমরা জয়লাভ করব। আমাদের বিশেষ অতিথিবৃন্দের বক্তব্যে আনসার বাহিনীর যে ফাংশনিং ব্যাপক পরিমণ্ডলে যে কাজ করছে সেটি সুস্পষ্ট হয়েছে। জাতির কাছে আনসার বাহিনীর ফাংশনিং, তাদের অতীত, তাদের বর্তমান, তাদের ভবিষ্যৎ সম্ভাবনা এখন পরিস্ফুট হয়েছে। আনসার বাহিনী এদেশের অসাধ্য সাধন করা একটা বাহিনী। যখন সরকারের সব মেকানিজম ফেল করে তখন এই বাহিনী রোল প্লে করে সরকারকে আবার স্থিতিশীল করে, রাষ্ট্রীয় উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টি করে, যার বাস্তব প্রমাণ আমরা দেখিয়েছি 24-এর গণঅভ্যুত্থানে। সুতরাং আপনাদের সকলকে নিয়েই সরকার স্বপ্ন দেখছে আমরা যেমনটি অতীতে বড় বড় ক্ষেত্রে বড় মাত্রার অবদান রেখে রাষ্ট্র গঠন করেছি, আমাদের সামনের এখন যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের কাজ করতে হবে। আমরা সেই আঙ্গিকে আমরা নিজেদেরকে প্রস্তুত করব। বাহিনী সেভাবে পলিসি ফর্মুলেট করছে। আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত যে ক্লাব সমিতি রয়েছে সেগুলোকে আপডেট করে উৎপাদনমুখী করা, প্রতিটি ক্লাবকে উৎপাদনের কেন্দ্রতে পরিণত করা এবং এই ক্ষেত্রে প্রতি ক্লাব থেকে অসংখ্য উদ্যোক্তা সৃষ্টি করে কর্মসংস্থানের মহাদিগন্ত উন্মোচনের মিশনারি ভিশনারি অবজেক্টিভ নিয়ে বাহিনী কাজ করছে। আমাদের অসংখ্য কর্মসূচি রয়েছে। আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের লজিস্টিক সাপোর্ট প্রদান করা, তাদের যে বিষয়গুলো আছে, অনেকগুলো সমস্যার বিষয় আছে, সেগুলো বাহিনী যথেষ্ট অবহিত আছে এবং এগুলোর প্রক্রিয়া আমাদের চলছে। পাইপলাইনে রয়েছে, মিনিস্ট্রিতে অনেকগুলো অনুমোদনের পর্যায়ে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে আনসার বাহিনীকে সরকার ঢেলে সাজাচ্ছে, আধুনিকীকরণ করছে। আমরা আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ গড়ার স্বপ্নের একটি বাহিনী হিসেবেই ইমার্সড হতে চাই এবং সেইভাবেই ভূমিকা রেখে আমরা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। সেই আঙ্গিকে আপনারা প্রস্তুত হবেন এবং রাষ্ট্র গঠনে নিবেদিত হয়ে কাজ করবেন, আইন শৃঙ্খলার পরিবেশ উন্নয়নে কাজ করবেন। রুট লেভেলে আমাদের যেখানে প্রতি গ্রামে 64 জন লোক, সুতরাং অপরাধ মুক্ত বাংলাদেশ গঠন করতে চাইলেই আমরাই পারব। সবাইকে বুঝতে পেরেছেন? সম্ভব নাকি অসম্ভব? সুতরাং এটি করে দেখাতে হবে। প্রতি গ্রামে 64 জন লোক থাকলে তো চুরি হওয়ার কথা না, ডাকাতি হওয়ার কথা না, ছিনতাই হওয়ার কথা না, স্মাগলিং হওয়ার কথা না, মাদক সেবন হওয়ার কথা না, চোরাচালান হওয়ার কথা না। এখনো হয় কেন? উই আর নট ওয়ার্কিং প্রপারলি। আমাদের কাজ করার সময় এসেছে। অপরাধীকে নো বলতে হবে, অপরাধকে নো বলতে হবে, প্রত্যেক গ্রাম থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং এটি সম্ভব হলে অপরাধ নির্মূল করা কোনো সমস্যা না, জাস্ট আমাদের কনসেন্ট্রেশনটা প্রয়োজন এখানে, এটি করে দেখাতে হবে। সুতরাং আমরা যদি একটু সেইভাবে জেগে উঠি, সরকারের সকল সেল একই অবজেক্টিভ মোটিভ নিয়ে কাজ করছে, ইন্টিগ্রেটেডলি আমরা সেভাবে যদি কাজ করি তাহলে অচিরেই আমরা বাংলাদেশকে পৃথিবীর মধ্যে জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, প্রযুক্তি সকল দিক থেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো। সেই পরিমণ্ডলে আমাদের নেতৃত্ব দিতে হবে। এই প্রত্যাশা রেখে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক, বাংলাদেশ আনসার গ্রাম পতাকা চিরজীবী। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সামাদ, বিভিএম পিভিএমএস রেঞ্জ কমান্ডার, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ, রংপুর।
সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব নুসরাত সুলতানা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায় থেকে আগত সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ কথা শুনলাম, আমার বেশ ভালো লাগলো। আসলে আমি একটা জিনিস এতক্ষণ আমার কাছে যেটা উপলব্ধি হচ্ছিল, যাদেরকে মনে হয় মানে আমাদের যাদের কথা মনে পড়লো, অর্থাৎ বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যাদেরকে মনে হয় খুব মাটির মানুষ, যাদেরকে সবসময় সব জায়গায় পাওয়া যায়, যারা দেশ জাতিকে খুব ভালো দিতে পারে, খুব বেশি চায় না, অর্থাৎ একেবারে মনে হয় আমাদের দেশের সাধারণ মানুষের আমরা যেরকম মানুষ দেখতে পাই ঠিক সেরকম হচ্ছে আমাদের আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাদের এই সুন্দর কর্মের জন্য আমি আমার কাছ থেকে তাদের প্রতি মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। একই ধরনের বিষয়টি আমরা পেয়েছি এতক্ষণ পর্যন্ত আমাদের বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের মৎস্য কর্মকর্তা মহোদয়, উনিও আপনাদেরকে এরকমই কথাই বলছে, যেখানে আপনাদের কর্মের স্বীকৃতি আছে। আমি বিশ্বাস করি আপনারা যথেষ্ট পরিমাণ অনুপ্রেরণা পেয়েছেন। একইভাবে আমাদের ফ্যামিলি প্ল্যানিং অফিসার যে আছেন, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক মহোদয়, না আমাদের যে উপপরিচালক মহোদয় ছিলেন, ওনার বিশাল বক্তব্য, যেখানে আমরা প্রতিনিয়ত পেয়েছি আমাদের আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি তার কৃতজ্ঞতা, এবং সবাইকে যেন প্রতি মুহূর্তে উনি অনুপ্রাণিত করতেছেন কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে। একইভাবে আমাদের পুলিশ সুপার মহোদয়ও একই সুরে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আপনাদের ভালো কাজের স্বীকৃতি দিলেন। তো সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের এই মাটির সাথে মেশানো আমাদের গ্রাম বা আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী, তাদের কর্মের কথা, তাদের গুণের কথা, তাদের কীর্তির কথা, তাদের অর্জনের কথা এতক্ষণ বলে গেছে। আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের যে পূজা, আমি এখানে আসার পরে যে দুর্গা পূজা পেয়েছিলাম, সেখানে আপনাদেরকে আমরা যেভাবে চেয়েছি সেভাবে পেয়েছি। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এবং খুবই প্রত্যাশা করব, আমাদের যে সামনে রোজার মাস, রমজান মাস, তাই না, অনেকে কিন্তু কৃত্রিম সংকট তৈরি করে আমাদের কিছু দ্রব্যের উপর, যেগুলি রমজান মাসে খুব চাহিদা থাকে, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বা ব্যক্তিবর্গ এটা নিয়ে বিভিন্ন ধরনের খেলা করতে চায়। আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো তাদের বিরুদ্ধে। আমি খুব প্রত্যাশা করবো আমরা সবাই মিলে এইবার রমজানে আমাদের শান্তির রমজান হবে, যেখানে এই অসাধু লোকেরা কোনোভাবে তাদের কোনো অবস্থান তৈরি করতে না পারে। আমরা এতজন আছি, আমরা তো কম না, তাই না, অনেক না, সবাই দাঁড়িয়ে যাব তাদের বিরুদ্ধে। পারবে কি তারা? কোনো মতেই না। এটুকু তো প্রত্যাশা করতে পারি, তাই না, আপনাদের কাছ থেকে। আপনারা পূজার সময় আমাদেরকে যেভাবে সার্ভিস দিয়েছেন, একই সার্ভিস যদি দেন, এই ধারাই অব্যাহত রাখেন, তাহলে হয়তো বা আল্লাহর অশেষ রহমতে এখানেও আমরা সফল হব। সকলের সফলতা কামনা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।